নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই প্রথমেই গুড মর্নিং আর মনিরিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো আজকের অনেকটা বেলা হয়ে গেছে, চা খাওয়ার পরে বাড়িতে লোকজন চলে এসেছিল, যার জন্য ছাদেও আসতে পারিনি, এখনও রান্নার কাছেও যাইনি। তো কালকের এত জামা কাপড় মেলা রয়েছে, এগুলো তুলতে হবে। আর গাছে যে জল দেব, এই যে খানিকটা দিচ্ছিলাম, এই যে আরও ভোরে জলটা দিতে হবে। আর দেখুন পিটুনিয়া, এটা তো দেখেছিলেন, এটা দেখুন, এটাও পুরো ভরে গেছে, এই যে লাল, কি সুন্দর দেখুন। আর এই দেখুন ডালিয়াগুলো হয়েছে, এই যে দেখুন এই কালারটা দেখুন, এটার এই কালার এখনো পুরো ফোটেনি, আর এটার এই যে পিঙ্ক কালার। কই তুই? এই দেখুন আমার দেওরের ছেলেও নিচের ছাদে। কি করছিস তুই ছাদে? এইখানে ছাদে? তুই নিচে যা, কেউ এখানে নেই তো? তো দেখুন জলটা ভরে পড়ে যাচ্ছে, দেবো। এইসব কাজ করবো, তারপরে গিয়ে চিন্তা ভাবনা করবো কি রান্না করব। আর এই একটা নতুন ফুল দেখুন, গাজেনিয়া, একটা নতুন ফুল। এই ক্যালেন্ডুলাগুলো দেখেছেন, এইখানে আর একটা ক্যালেন্ডুলা অন্য ধরনের হয়েছে, এই যে থোকা টাইপের। আর গাজেনিয়ার, এখানেও গাজেনিয়ার এই যে আর একটা, ওইটা কি কালার হবে জানি না, কুড়ি বেরিয়েছে। তো আর এইখানে আর একটা পিটুনিয়া দেখুন আছে রাখা, এই যে এই কালারটা। তো এইসব দেখি গাছে জল টল দিয়ে দিই। আর এখানে যে 12 মাসের গাঁদা লাগিয়েছিলাম, ওগুলোতেও দেখুন সুন্দর কুড়ি এসছে। এই যে এখানেও ছোটো ছোটো ফুল ধরেছে, পুরো ফোটেনি এগুলো। এখানে আর একটা পিটুনিয়ার, এটা কি কালার হবে বুঝতে পারছি না, হলে দেখাবো। তো এইসব যাই হোক কাজকর্ম করে নিই, তারপর নিচে গিয়ে রান্নাবান্না করবো। তো আগে এইসব কাজ করে নিই। বন্ধুরা, এই যে নিচে নেমে চলে এসেছি রান্না করতে। দেখুন লাউ শাক আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। লোক চলে এসেছিলো, ওই জন্য গোটা লাউ শাক কেটেছি আর শেয়ার করতে পারিনি। এই যে ভাতটাও হয়ে গেছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ বাড়িতে লোক এসেছিলো কথা বলতে বলতে। তো করবো আজকে দুটোই আইটেম। এই যে লাউ শাক আর আলুটা সেদ্ধ করে নিয়েছি নুন লঙ্কা হলুদ দিয়ে। আর এই যে করবো হচ্ছে, এটা খাসির মাংস, কিন্তু একদম কচি পাঠার পাতলা ঝোল হবে। আর তার জন্য এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো এটা আজকে একদম পাতলা ঝোল করব। আর এই দেখুন অনেকগুলো, এই যে ব্যাট পাঁপড় বলে, ব্যাটের মতন ডিজাইন নয়, তাহলেও এই যে দেখুন এতগুলো ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। আর লাউ শাকে রসুন দেবো বলে সেটাও ছুলে নিচ্ছি। তো আলুটা আগে ভেজে তুলে নিয়ে যেটা করব, সেটা লাউ শাকটাকে করে নেবো, তারপর খাসি মাংসটা বসাবো। তা আগে লাউ শাকটাকে আলুটাকে আগে একটু ভালো করে ভেজে আগে তুলে নিই। আলুটা একদম লাল লাল করে যে ভেজে তুলে নিয়েছি। তো মাংসটা কষিয়ে ভালো করে প্রেশার কুকারে দিয়ে দেবো, তারপরে লাউ শাকটাকে ভাবলাম ফোড়ন দেবো। তো তেলটা তো দেখুন একদম গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, দুটো দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি জিরে, এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা কুচোনো। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু আগে ভেজে নিই, সেখানে নুন দিয়ে দেবো, তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটু নুন দিলাম। তো এটা আগে একটু ভেজে নিয়ে আসলে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। আর দেবো না, আর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, এতটুকুই আদা বাটা, ব্যাস। এবার এটা একটু আবার ভেজে নিই, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে।
এবার দিয়ে দেবো ওর মধ্যে জিরের গুঁড়ো, জিরের ঝোলে মেশানো গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা 4টে কেটেছি, তো অল্পই ঝাল করবো, এতটুকু লঙ্কা দেবো ব্যাস, আর দেবো না। আর কালারটা ভালো হবে টেস্টের জন্য এতটুকু চিনি। তো এবার এটাকে একটু মশলাটা এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এবার কষিয়ে নিই। মশলা থেকে এই যে তেলটা ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটাও দিয়ে দেবো, একসঙ্গে কষাবো বলে, আর মাংসটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো এবার, তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, খুব দেখুন ভালো করে একদম মাংসটা কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটাকে এই যে গরম জলও এখানে বসিয়ে দিচ্ছি, করে নিয়েছি। তো এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে এক সাইডে বসিয়ে দেবো, আর লাউ শাকটার ফোড়ন দেবো। বন্ধুরা, এই লাউ শাকটা করবো, তার জন্য তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটুখানি কালো জিরে, আর দিয়ে দেবো হচ্ছে এই যে রসুন কুচনোটা। এটা একটু ভেজে নিই। এবার লাউ শাকটাকে ঢেলে দিলাম। হ্যাঁ কর। আচ্ছা, দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটু চিনি স্বাদ মতন, নামানোর সময় একটু কাঁচা সরষের তেল দেবো, তো হয়ে যাক, তারপর দেবো। বন্ধুরা, শাকটা হয়ে গেছে, এদিকেও এটাও সিটি মারার মতন হয়ে গেছে, প্রায় 4টে সিটি পড়লেই নামিয়ে দেবো। দিয়ে দিলাম একটুখানি শাকের মধ্যে কাঁচা সরষের তেল, এবার মিশিয়ে দেবো, নামিয়ে নেব। বন্ধুরা, আজকে সন্ধেবেলা এই যে টিফিনে, অ্যাকচুয়ালি সন্ধেও নয়, এটাই একবারে রাতের খাবারে হয়ে যাবে। তো আজকের করব হচ্ছে এই যে দেখুন, বিনস কেটেছি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, আলু, টমেটো কুচোনো, বাঁধাকপি কুচোনো, আজকে ফুলকপি নেই, কাঁচা লঙ্কা কুচোনো, আর এই যে 3টে ডিম। করব হচ্ছে এই যে চাউমিনটা করব এইসব দিয়ে। আজকে চিংড়ি, চিকেন, ফুলকপি এই 3টে জিনিস নেই, তো এটা দিয়েই এইগুলো করে ফেলবো। তাও দেখুন অনেক অনেক পরিমাণেই কেটেছি, আর এখানে নিয়ে নিচ্ছি 5টা চাউ। তো আজকে আপনাদেরকে এই চাউটা দেখাবো। এটা আজকে জলে সেদ্ধ না করেই করব। সবাই জলে সেদ্ধ করে জলের মধ্যে একটু সাদা তেল দেন, এইভাবে করেন, কিন্তু আমি এটা আজকে সেদ্ধ না করে শুধু ভিজিয়ে রেখেই করব। তো আগে প্রথমে একদম এই আলুটা ভাজতে দিয়ে দেবো। এই যে কড়াইটা দেখুন গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইও প্রায় গরম হয়ে গেছে, আগে আলুটা ভাজতে বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে চাউটা এই যে পুরো ঠান্ডা একদম জলে শুধু ভিজিয়ে রেখে দিয়েছি। একটু মাঝে মাঝে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে যেটা রেখেছি একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে সব দিকটা, আর এমনিতেও না দিলেও চলবে, সব দিকটাই হয়ে যাবে। তো এইভাবে ভিজিয়ে রেখেছি এটা। তো আগে দেখুন তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার একটু ডিমগুলো আগে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। এবার একটা করে ডিমের মধ্যে ভেঙে ভেঙে দিয়ে আগে ডিমের ভুজিয়া মতন এটা করে নেব।
একটা ডিম দিলাম। আপনাদের পুরো পরিমাণটাই এই জন্য দেখিয়ে দিলাম যে আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ভেজে ভেজে দেখুন হয়ে এসছে, তুলে নেবো ভেজে ভালো করে। এই যে খুব ভালো করে একটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, এগুলোকে এই যে এবার এগুলো লুজ হয়ে গেছে, আলগা করে এই যে একটু করে ভেঙে দিচ্ছি। এই যে পুরো একদম নরম হয়ে গেছে। এবার এই যে এগুলোকে এই দেখুন আলগা এই যে ভেঙে দিলে এটা সেদ্ধ করার কোনো ঝামেলা নেই। এরকমই এটা করব, তেল দিয়ে সেদ্ধ কিছু করতে হবে না। দেখুন এবারে এটা আর একটু থাক, তারপরে এটা জলটা ছেঁকে নেব। তো এবার এদিকে দেখুন তেলটা এই যে গরম হয়ে গেছে, আলুটা ভাজা দিয়ে দেবো। অল্প অল্প দিলে খেতে ভালো টেস্ট হয়। একটু এত পরিমাণে আলুটাও ভালো করে ভেজে তুলে নেবো। বন্ধুরা এই যে দেখুন আলুটাও একদম লাল করে ভাজা হয়ে গেছে, তুলে দেখাচ্ছি। এবার এর মধ্যে লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম, তাহলে একটু এটা ভাজা হলে গন্ধটা ভালো বেরোবে। আর এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা, এটাও একটু তাহলে ভাজা হয়ে যাবে। এটাও একটু ভেজে নেবে। এই যে পেঁয়াজটাও হয়ে গেছে হাফ, এবার দিয়ে দেবো টমেটোটা, তাহলে একটু নরম হয়ে যাবে। টমেটোটাও একটু নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটিগুলো, তাহলে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। এটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। এই যে এটার জলটা এই যে ঝরিয়ে নিচ্ছি, একদম পুরো দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে একদিন জলে ভিজিয়ে সেদ্ধ না করে তেল দিতে হয়, সাদা তেল, অত কিছু ঝামেলাই নেই। এই যে জলে ভিজিয়ে রেখে কাঁচা ইয়েটা এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, একদম ঝরঝরে হবে। তো যাই এবার ঘুরিয়ে দিই, দেখুন আমার মটরশুঁটিটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে বিনসগুলো। একটু নুন দিয়ে দিয়ে এতটুকু। এবার দিয়ে দেবো গাজরটা। মিশিয়ে দিই ভালো করে। এবার বলুন তো চাটা খেতে কেমন লাগবে? দোকানের চার থেকে ভালো না খারাপ? এত সবজি দিয়ে এখনো বাঁধাকপিতে দিতে হবে। এটা আবার একটুখানি হয়ে যাক, তারপর বাঁধাকপিটা দেবো। এবার এর মধ্যে বাঁধাকপি কুচনটা দিয়ে দিচ্ছি। আর একটু ঢেকে দিই। দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা।
এটা মিশিয়ে নিলাম, দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। আমার পেট ব্যথা করছে ভালো। এটা মিশিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে এবার চালটা। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। আর দিয়ে দেবো সয়া সস। এবার ভালো করে এটা মিশিয়ে নিই। দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে বলুন? একদম পুরো রেডি। আজকে আমাদের ডিনারে এটাই করতে করতে 9:30 বেজে গেল। কটা বাজে দিয়ে? 9:30 বেজে গেল। তো এবার আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। এতক্ষণ সাথে রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন পর্বে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে শুভরাত্রি। দিদি বল। হ্যাঁ, সবাই দোকানের মজা নেবে। দিয়া চামচ না তো, দেখুন কেমন দেখতে হয়েছে। এইভাবে বাড়িতে গরম গরম শীতের দিনে বানিয়ে খাবেন। সব রকম সবজিও বাড়িতে থাকে, তো করতে খুবই সুবিধা। এবং দোকানে এরকম এত সবজি দিয়ে এত কিছু দিয়ে হয় না। দোকান থেকে বাড়িতে খাওয়ার মজাই আলাদা।